নদীতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, তাহলে দেহের ক্ষেত্রে শিরা-উপশিরার ক্ষেত্রে যেটি ঘটে সেটির যে প্রভাব একজন মানুষের দেহে নদীর ক্ষেত্রে সেই প্রভাবটা দেশের উপর পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী বুড়িগঙ্গার দুই পারে পার বাধাই করা, ওয়াকওয়ে নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। না হয় এতদিনে বুড়িগঙ্গা কোথায় গিয়ে দাঁড়াতো সেটি আমি বলতে পারছি না। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে, নগরায়নের কারণে পানির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এগুলোর একটা ইফেক্ট পরিবেশের উপর, নদীর উপর পড়েছে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এবং আমাদের দেশের ক্ষেত্রে নদীগুলোর ভূমিকা হচ্ছে এমন, একজন মানুষের দেহের মধ্যে শিরা উপশিরা গুলো যেই ভূমিকা পালন করে, আমাদের দেশের ক্ষেত্রে নদীগুলো হচ্ছে দেশের শিরা উপশিরা। একজন মানুষের শিরা উপশিরা যদি শুকিয়ে যায় বা সেখানে বহমান রক্ত যদি দূষিত হয়ে যায়, তাহলে সেই মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয় বা সেই মানুষ অসুস্থ হয়ে পড়ে। আমাদের দেশের নদীর ক্ষেত্রেও তা, নদী যদি শুকিয়ে যায়, সেখানে পানির স্বাভাবিক প্রবাহ না থাকে কিংবা নদী দূষিত হয়ে পড়ে কিংবা রক্তের শিরা উপশিরা কিংবা নালীতে যেমন ব্লক তৈরি হলে সেটাকে অপারেশন করতে হয়, নদীতেও যদি সেই ধরনের নদী দখল হয় কিংবা নদীতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, তাহলে দেহের ক্ষেত্রে শিরা উপশিরার ক্ষেত্রে যেটি ঘটে সেটির যে প্রভাব একজন মানুষের দেহে নদীর ক্ষেত্রে সেই প্রভাবটা দেশের উপর পড়ে, যেটি আজকে হয়েছে। আমাদের দেশে 1200 নদী ছিল, এখন সেখান থেকে 700 আমরা বলি। আসলে সেটি কমে কতটুকুতে দাঁড়িয়েছে সেটি একটি পরীক্ষা নিরীক্ষার বিষয়। এবং এই নদী কমে যাওয়ার পেছনে বহুবিধ কারণ, নদী শুকিয়ে যাওয়ার পেছনে বহুবিধ কারণ। জলবায়ু পরিবর্তন একটি বড় কারণ, কারণ জলবায়ু পরিবর্তনের ফলে সারা বছর ব্যাপী নদীতে যে নাব্যতা থাকতো সেটি আর থাকে না। হিমালয় থেকে উৎপন্ন নদীগুলোতে সারা বছর ব্যাপী যেভাবে পানি আসতো আগে, আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে যা আসতো এখন আর আসে না। এটির পিছনে আরেকটি কারণ হচ্ছে ডিফরেস্টেশন। কারণ ফরেস্ট পানি ধারণ করার ক্ষেত্রে স্পঞ্জের মতো কাজ করে। প্রচুর ডিফরেস্টেশনের কারণে এখন বর্ষাকালের পানি সেটি আর প্রকৃতি ধরে রাখতে পারে না, এবং না পারার কারণে সারা বছর ব্যাপী নদীতে প্রবাহ থাকে না। এই ক্ষমতাবানরা সেখানে নদী দখল করে। নদী শুকানোর পাশাপাশি নদী আবার শুরু হয়ে যাচ্ছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর দুই পারে বিভিন্ন সরকারি সংস্থা, তারা তাদের ইচ্ছামতো সেখানে দখল করেছে। ঢাকায় বুড়িগঙ্গা নদীর পারেও কিছুটা ঘটেছে, তবে কর্ণফুলী নদীর তুলনায় কম। আমাদের সরকার গঠন করার পর মাননীয় প্রধানমন্ত্রী বুড়িগঙ্গার দুই পারে পার বাধাই করা, ওয়াকওয়ে নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। না হয় এতদিনে বুড়িগঙ্গা কোথায় গিয়ে দাঁড়াতো সেটি আমি বলতে পারছি না। এখন বুড়িগঙ্গায় আপনার বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড or biological BOC, biological oxygen content, সেটি আগের তুলনায় বেটার, আগের তুলনায় অনেকটা বেটার। এবং দুইবার বাধাই করা হয়েছে, কোনো কোনো জায়গায় পার্কও নির্মাণ করা হয়েছে। এরপরও মাঝে মধ্যে দখল হয়, তবে আগের তুলনায় সেটি কম, এবং গুড়িয়ে দেওয়া হয় অনেক স্থাপনা, সেই তুলনায় অনেক কম। এই যে মানুষ বাড়ার কারণে পানির ব্যবহার বৃদ্ধি পেয়েছে, অ্যাফ্লুয়েন্সের কারণে মানুষ পানির ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
তারপর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে, নগরায়নের কারণে পানির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এগুলোর একটা ইফেক্ট পরিবেশের উপর, নদীর উপর পড়েছে, এবং সেই কারণে যেটি হচ্ছে, এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য নদীর উপর, পানির উপর একটা বিরাট প্রভাব পড়েছে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার অ্যান্ড সারফেস ওয়াটার দুটার উপরেই কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য পানির ব্যবহার বেড়েছে, এবং সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট এই প্রকৃতি এবং নদী এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এই তিনটার উপরেই পড়েছে।